আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 2.12। আজকে ম্যাথটি সমাধান করব। ম্যাথটিতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সমাধান করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথ কী বলছে। ফাইন্ড V1 অ্যান্ড V2, V1 এবং V2 ভোল্টেজ বের করতে বলছে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 2.43। অলসো ক্যালকুলেট I1 অ্যান্ড I2 অ্যান্ড দ্য পাওয়ার ডিসিপেটেড ইন 12 ওহম অ্যান্ড 14 ওহম রেজিস্টর। অর্থাৎ আমরা যদি সার্কিটের দিকে লক্ষ্য করি, এই V1 ভোল্টেজ, I1 কারেন্ট, V2 ভোল্টেজ, I2 কারেন্ট এবং এই যে 12 ওহম এবং 40 ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে বলছে। তো আমরা চলুন দেখে নিই কীভাবে আমরা সহজে পাওয়ার পরিমাপ করতে পারবো। আমরা ম্যাথের অর্থাৎ সার্কিটটি ক্যালকুলেশনের জন্য আমাদের যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট প্রয়োজন, আমাদের এই সার্কিট থেকে সর্বপ্রথমে টোটাল কারেন্ট বের করতে হবে। সার্কিটের টোটাল কারেন্ট বের করতে পারলে তারপর আমরা কিন্তু কারেন্ট ডিভাইডার রুলস কিংবা ওহমস ল যেটা সহজ হবে সেটা অ্যাপ্লাই করে ম্যাথটি সমাধান করতে পারবো। তো এর সর্বপ্রথমে আমাদের সার্কিটের টোটাল কারেন্ট প্রয়োজন। তো টোটাল কারেন্টের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ভোল্টেজ দেওয়া আছে। এখন টোটাল রেজিস্ট্যান্স যদি বের করতে পারি তাহলে ওহমস ল অ্যাপ্লাই করে কারেন্ট বের করতে পারবো। তো টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সার্কিটটা আরেকটু যদি সিম্পলিফিকেশন করি তাহলে কেমন আসে দেখি। যেহেতু এই রেজিস্টার দুইটা প্যারালালে রয়েছে, সুতরাং আমরা এই দুইটা মিলে একটা করে দেব, অর্থাৎ প্যারালাল করে একটি রেজিস্টার করব। এটাও সেম, যেহেতু দুইটা প্যারালালে রয়েছে দুইটা মিলে একটা করে দিব, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের V2, V1। এটা যদি আমরা এখন দেখি এই দুইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে। হেয়ার 12 প্যারালাল 6 ইকুয়ালস টু, তাহলে কি লিখব, 12 ইন্টু 6 বাই 12 প্লাস 6। তাহলে কত হচ্ছে, 4 ওহম। জাস্ট আমরা সার্কিটটা সিম্পলিফিকেশন করলাম, এটা হচ্ছে 4 ওহম। একইভাবে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 10 প্যারালাল 40। তাহলে এটা হচ্ছে 400 ডিভাইডেড বাই 50, 8 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের 8 ওহম, আর আমাদের টোটাল ভোল্টেজ 30 ভোল্ট। কি করলাম, জাস্ট আমরা রেজিস্টরকে সিম্পলিফিকেশন করে ছোট করলাম। এখন আমরা যেহেতু জানি আমরা অলরেডি প্যারালালে ভোল্টেজ সমান থাকে, সুতরাং এই 12 ওহম ভোল্টেজে 12 ওহম রেজিস্টরের যা ভোল্টেজ 6 ওহমেরও তাই ভোল্টেজ। সুতরাং আমরা এই যে সিম্পলিফিকেশন করে যে 4 ওহম পেলাম সেটার ভোল্টেজও কিন্তু সেম হবে। অনুরূপভাবে এখানে কিন্তু সিম্পলিফিকেশন করে যে রেজিস্টরটা পেলাম সেটার ভোল্টেজও হবে V2। তাহলে এখন আমরা টোটাল কারেন্ট কিভাবে বের করতে পারি, তাহলে আমরা নাও লিখব IT ইকুয়ালস টু V ডিভাইডেড বাই RT। এখানে V আমরা দেখতে পাচ্ছি 30 ভোল্ট অলরেডি দেওয়া আছে, RT রেজিস্টর এখানে এই দুইটা সিরিজে সংযুক্ত, সুতরাং আমরা যোগ করে দিব। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সার্কিটের টোটাল কারেন্ট কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা যেহেতু টোটাল কারেন্ট পেয়ে গেছি তাহলে আমরা এখন V1 এবং V2 মান বের করতে পারি। তো আমরা V1 V2 মান কিভাবে বের করব, ওহমস ল অ্যাপ্লাই করে আমরা এই যে নতুন সার্কিটটা অঙ্কন করছি সিম্পলিফিকেশন সার্কিট, এখান থেকে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে V1 V2 মান বের করতে পারি। তো আমরা তাহলে এখানে কি লিখব,
হেয়ার V1 ইকুয়ালস টু কী হবে, রেজিস্টর ইন্টু এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে প্রবাহিত কারেন্টটাই যেহেতু একটিমাত্র সার্কিট, অর্থাৎ কারেন্ট চলাচলের একটিমাত্র পথ রয়েছে, সুতরাং টোটাল কারেন্টটা এর ভিতর দিয়ে প্রবাহিত হবে আইটি। তাহলে 4 ইন্টু 2.5 ইকুয়ালস টু 10 ভোল্ট। অর্থাৎ আমরা V1 এর মান পেয়ে গেলাম। একইভাবে আমরা V2 এর মানও বের করব। যেহেতু কারেন্ট চলাচলের একটিমাত্র পথ, সুতরাং টোটাল কারেন্টটাই এই রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তাহলে লিখব V2 ইকুয়ালস টু 8 ইন্টু আইটির মান 2.5। এটা কত হচ্ছে, 20 ভোল্ট। অর্থাৎ আমরা কিন্তু ভোল্টেজ দুইটা পেয়ে গেছি। এখন আমাদের কারেন্ট প্রয়োজন, অর্থাৎ এই I1 এবং I2 কারেন্ট প্রয়োজন। I1 I2 কারেন্টের জন্য আমরা যদি এই চিত্রে কিন্তু আমরা I1 I2 কারেন্ট বের করতে পারবো না। আমরা যদি এই চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল যে কারেন্ট, অর্থাৎ এখানের কারেন্ট কিন্তু আইটি কারেন্ট এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে I1 এবং এক ভাগ 6 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। আবার এই দুই কারেন্টগুলা কিন্তু এই প্রান্তে এসে মিলিত হয়ে একটা কারেন্ট I2 দিয়ে চলে যাচ্ছে এবং অপর কারেন্ট 10 ওহমের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আবারও যদি দেখি, টোটাল কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে। এখানে একটা 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, একটা 12 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, গিয়ে তারা আবার এই পয়েন্টে এসে মিলিত হয়ে আবারও দুই ভাগে ভাগ হচ্ছে। একটা I2-র ভিতর দিয়ে চলে যাচ্ছে এবং একটা 10 ওহমের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু যেহেতু কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে আর আমরা টোটাল কারেন্টও জানি, সুতরাং আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে I1 I2-র মান সহজে পেয়ে যাব। তো কারেন্ট ডিভাইডার রুলস কিভাবে অ্যাপ্লাই করব, তাহলে আমরা লিখব নাও I1 ইকুয়ালস টু কি লিখব, উপরে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখানে যেহেতু আমরা 12 ওহমের কারেন্ট বের করছি, 12 ওহমের বিপরীত শাখা কোনটা, 6 ওহম। তাহলে উপরে বিপরীত শাখার রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 6 প্লাস 12 ইন্টু টোটাল কারেন্টটা আমরা অলরেডি পেয়ে গেছি 2.5। অর্থাৎ কী করলাম, কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলাম। উপরে বিপরীত শাখার রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যে শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখাটা উপরে থাকবে, নিচে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু টোটাল কারেন্ট। তাহলে এখন আমরা ক্যালকুলেশন যদি করি, $0.833 অ্যাম্পিয়ার আমরা I1 কারেন্ট পেয়ে গেলাম। ঠিক একইভাবে একই সূত্র ইউজ করে, কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আমরা I2 কারেন্ট বের করব। তো I2-র ক্ষেত্রে আমরা 40 ওহমের কারেন্টটা বের করব। তো এর বিপরীত শাখা হবে 10 ওহম, আর নিচে হবে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ 10 প্লাস 40 ইন্টু টোটাল কারেন্ট। তাহলে এটা কত হচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার। আবারও বলছি, কারেন্ট ডিভাইডারটা আমরা যদি আবারও একটু ভালো করে লক্ষ্য করি, এখানে টোটাল কারেন্ট 30 ভোল্ট থেকে আইটি কারেন্ট বের হচ্ছে, সেটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে। একটা 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অপর কারেন্টটা I1 কারেন্ট 12 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার এই দুইটা কারেন্ট কিন্তু এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হয়ে একটা I2 কারেন্ট হিসেবে বের হচ্ছে এবং অপরটা 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই জন্য আমরা, যেহেতু কারেন্ট এখানে দুইটা পথে ভাগ হচ্ছে, সুতরাং আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলাম। তো আমরা কারেন্ট পেয়ে গেলাম, ভোল্টেজ পেয়ে গেলাম। এখন আমাদের পাওয়ার বের করতে বলছে 12 ওহম এবং 40 ওহম রেজিস্টরের। তো আমরা এখন লিখব দ্য পাওয়ার dissipated in 12 ওহম রেজিস্টর। তাহলে কি লিখবো আমরা, পাওয়ারের সূত্র, তো আমরা 12 ওহমের রেজিস্টরের পাওয়ারটা আমরা P1 দিয়ে প্রকাশ করছি। P ইকুয়ালস টু তাহলে V1 I1। তো এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ 10। তো আমরা I1 কারেন্ট 0.8
3 ইকুয়ালস টু, তাহলে গুণ করলে কত হবে? 8.1। একইভাবে তাহলে কি হবে? P2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি V2 I2, কারণ পাওয়ারের সূত্র তো সবসময় সেম থাকে। তো আমরা V2 ভোল্টেজ পেলাম 20 ভোল্ট, I2 মান পেলাম 0.5, তাহলে এটা হচ্ছে 10 ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আবার যদি আমরা দেখি যে আমরা সার্কিটের থেকে কি করলাম, আমাদের সার্কিটের 2টা ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলছে এবং 2টা ভোল্টেজ এবং পাওয়ার পরিমাপ করতে বলছে। তো প্রথমে আমরা সার্কিটের টোটাল কারেন্ট বের করলাম, সেখান থেকে আমরা ভোল্টেজ বের করে নিলাম, এরপরে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে I1 I2 কারেন্ট পরিমাপ করলাম এবং সর্বশেষে পাওয়ারের সূত্র ব্যবহার করে আমরা 12 ওহম রেজিস্টর এবং 40 ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করলাম। আশা করি ম্যাথটা সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।